হাই গাইস, গুড মর্নিং। আজকে আমার মেয়ে নিজেই গুড মর্নিং বললো আপনাদেরকে। তো গাইস, আজকের আমরা যাব নিউ দিল্লি ছত্তরপুর গুরুজির আশ্রমে। তো আপনারা হয়তো এর আগে অনেকেই ওই গুরুজির আশ্রমে গেছেন। তো আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, প্লিজ শুরু থেকে দেখতে থাকুন। তো এখন তো সবে ঘর থেকে বেরোচ্ছি, তো ওইখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। গাইস, আমরা চলে এসেছি এখন মেট্রো স্টেশনে। তো আমাদের ওখান থেকে চলে এসেছি নেহরু প্লেস, এটা মেট্রো স্টেশন। তো নেহরু প্লেস থেকে আমরা টিকিট কেটে নেব ছত্তরপুরে। আর মাঝখানে আমাদের একবার চেঞ্জ করতে হবে হাসখস। তো হাসখস থেকে আবার চেঞ্জ করে ডাইরেক্ট ছত্তরপুর। তো এইখানে মেট্রোতে কত টাকা টিকিট লাগছে পার হেড, বাকি সব ডিটেলস আপনাদেরকে জানাবো। তো এখানে আমরা সব ফ্রেন্ডসরা মিলেই এসেছি। তো অনেক দিন ধরেই আমাদের না যারা মানে প্রোগ্রাম চলছিল যে গুরুজির আশ্রমে যাওয়া হবে। তো ফাইনালি আজকে সেটা মানে হলো, ডিসাইড হলো কি আজকে যাওয়া হবে। কারণ মানডে টু ফ্রাইডে মানে প্রচুর ভিড় থাকে। মানডে তো বেসিক্যালি বেশি ভিড়, কারণ কি শিবের ওই দিনকারে বার হয়। তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। তো এইখান থেকে টিকিট কাটবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। এই দেখুন, আমি যত না এক্সাইটেড মানে গুরুজির মন্দিরে যাওয়ার জন্য, আমার মেয়ে তার থেকে দ্বিগুণ। মানে ওর জানি না এত ভালো লাগছে। ও অনেক দিন ধরেই আমাকে বলছে মাম্মা চলো চলো। তো একা তো যাওয়া যায় না, তাই ফ্রেন্ডরা মিলেই চলে আসলাম। এই দেখুন চলে এসেছি এখানে টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট কেটে নেব। আর পার হেড আমাদের টিকিট পড়েছে 30 টাকা। মানে নেহরু প্লেস থেকে ছত্তরপুর 30 টাকা টিকিট। আর মেট্রোতে ভালোই লাগবে। আর কিন্তু গাড়িতে গেলে এখন যা গরম, মানে কলকাতার থেকে দিল্লিতে যেন মনে হচ্ছে বেশি গরম, 40-45 ডিগ্রিস। তো তার থেকে সবাই ডিসাইড করা হলো চলো মেট্রোতেই চলো। আর মেট্রোতে টিকিটের মানে দামটাও খুব কমই হলো, 30 টাকা করে। তো মেট্রোর জন্য এখন আমরা ওয়েট করছি এখানে। তো ফাইনালি মেট্রো চলে এসছে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা, প্লিজ আপনারা মানে এই গুরুজির আশ্রমে একবার আসার চেষ্টা করুন। আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। খুবই এটা চমৎকার জায়গা। এই দেখুন ফাইনালি মেট্রোতে চলে এসেছি। মেট্রোতে খুব একটা ভিড় ছিল না, কিন্তু বসার সিট এখন পাইনি। জানি না বিছখানে বসার সিট পাবো কি না। আমার মেয়ে তো বলছে মাম্মা আমি খুব ভালো লাগছে আমাকে। আমি যে ঠিক আছে, তোকে ভালো লাগলেই হলো। কারণ ওর জন্যই বেসিক্যালি আসা। কারণ ওর না ও এই নিয়ে দুবার যাচ্ছে। আর যারা সব ফ্রেন্ডরা মানে যাচ্ছে ওরা একবার করেই ফার্স্ট টাইম। আমরা এই নিয়ে দুবার যাচ্ছি। আমার মেয়ে যখন মানে 1-1.5 বছরের ছিল, তখন ওর না খুব শরীর খারাপ ছিল। তো তখন একজন আমাদের কেউ অ্যাড্রেস দিয়েছিল যে গুরুজির আশ্রমে যাওয়ার জন্য। তো তখন আমরা গেছিলাম, সত্যি আমার মেয়ে খুব মানে ঠিক হয়ে গেছিলো। তো আবার ভাবলাম একবার যাই, এর জন্যই আসা। তো এখান থেকে না মেট্রো চেঞ্জ করতে হবে। এখানে আমরা মানে নেহরু প্লেস থেকে মেট্রো ধরেছিলাম, এটা হাসখসে নেমেছি। আর হাসখস থেকে মেট্রো চেঞ্জ করে ডাইরেক্ট ছতরপুর। তো এখান থেকে একটু হাঁটতেই হবে বেশ খানিকটা। এখান থেকে গিয়ে তারপর আবার ছতরপুরে মেট্রো ধরবো। মানে আমার মেয়েই আমাদের রাস্তা দেখিয়ে যাচ্ছে, ও আগে আগে যাচ্ছে যে মামা আমার পিছনে তোমরা আসো। তো আমরা এই বন্ধুরা মিলে এখানে একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম। সত্যি মেট্রোতে বসে এত আরাম লাগছিল, ঠান্ডা। বাইরে মনে হচ্ছে মানে আমরা যদি গাড়িতে যেতাম আমাদের ভীষণই কষ্ট হতো। বাচ্চাদের তো হতোই, প্লাস তার সাথে আমাদেরও। খুব একটা মেট্রোতে ভিড় ছিল না, কিন্তু বসার সিট পাইনি। তো গুরুজির আশ্রমে এত চমৎকার শুনেছি গুরুজির মানে কথা। প্রচুর মানে মানুষের ভালো হয়। কত দূর দূর থেকে সব লোকেরা আসে। আমাদের মানে দিল্লি থেকে
মানে আমরা যে কলোনিতে থাকি এখান থেকে তো প্রায় মানুষ মানডে আর ফ্রাইডে যায়, কেন কি মানডে আর ফ্রাইডে মানে বাবার বার হয়, প্রচুর ভিড় হয়। তো আমাদের যেতে কমসে কম আধা ঘন্টা সময় লাগবে। এই দেখুন ফাইনালি চলে এসেছি গুরুজির আশ্রমে। এখান থেকেই মানে লাইন স্টার্ট হয়ে গেছে। যা রোদ্দুর, প্রচুর রোদ্দুর, তাই ভাবলাম একটা ছাতা নিয়ে যাই। আর সত্যি ছাতাটা নিয়ে গিয়ে খুবই কাজের হয়েছে, মানে এত রোদ্দুর হাঁটাও যাচ্ছে না। ভিতরে তো কোনো মানে ফটো অ্যালাউ নেই, তাও আপনাদের সঙ্গে মানে একটা দুটো ফটো শেয়ার করছি। ফোনও অ্যালাউ করে না, ফোন সাইলেন্ট নিয়েই ঢুকতে হয়। আর এখানে তো মানে প্রসাদ দেয়, এখানে মানে সামোসা, ব্রেড পকোড়া, চায়ে, রুটি, সবজি এসব প্রসাদ দেয়। কিন্তু আজকের আমাদের প্রসাদ দিয়েছিল ব্রেড পকোড়া, চায়ে আর একটা হালুয়া দিয়েছিল। তো যাই হোক, আমরা খেয়ে এটা বাইরে চলে এসেছি। ভিতরে তো আপনাদের সাথে মানে ফটোস বা ভিডিও শেয়ার করতে পারলাম না, যেহেতু অ্যালাউ নেই। তো যেখানে ফটো ভিডিও তোলার অ্যালাউ নেই, মানে সেখানে আমরা কেন ভিডিও করতে যাব। তো যাই হোক, ওইখান থেকে আমরা মানে যেগুলো ই রিক্সা বলে ওগুলো আমরা ধরেছি। মানে এতেও বেশি, এটা খুব খরচা নয়, পার হেড 50 রুপিস। আর যাদের মানে ছোটো বাচ্চা থাকবে আর কি, কোলে বসাতে পারেন, বড় বাচ্চা তো হলে আর কোলে বসতে পারবে না। তো ফাইনালি আমরা গুরুজির আশ্রম থেকে বেরিয়ে পড়েছি। আর যে গুরুজির যে চমৎকার, সত্যি অসাধারণ, মানে ব্রেন পুরো একদম ঠান্ডা যখন ওখান থেকে বেরোচ্ছি, এত দারুণ লাগছে, সবাই বলছে দারুণ দারুণ। তো প্লিজ আপনাদের রিকোয়েস্ট করব, একবার অন্তত গুরুজির আশ্রমে এসে ঘুরে যান, আপনাদের সত্যি ভালো লাগবে জায়গাটা। আর গুরুজি আমাদের মধ্যে শারীরিকভাবে নেই, কিন্তু গুরুজির যে ব্লেসেস, যে আশীর্বাদ সব সময় আমাদের সঙ্গে আছে। আর গুরুজিকে আমরা খুব মানি, আমি তো বিশেষ করে খুবই মানি। আমাদের ঘরে ফটো রেখে দিয়েছি, বা ওই গুরুজির লকেট। আর আমার তো পাশের মানে ভিতরে মানে পয়সার যে রাখি যেখানে, গুরুজির ফটো আমার আছে। তো যাই হোক, ওখান থেকে ঘুরে চলে এসেছি রেস্টুরেন্টে। তা মেয়ে বললো, এরা আমরা সবাই ভাবছি কি যে এখান থেকেই তাহলে কিছু খাওয়া যাক, যেহেতু ওখানে আমাদের কিছু খাওয়া হয়নি, অল্প একটু প্রসাদ খেয়েছিলাম। তো এখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। মেয়েকে জিজ্ঞাসা করলাম, কিরে তুই কী খাবি? ও তো বললো ধোসা খাবে প্রথমে, তা ধোসা খেলো না, যেহেতু পনির খায় না, পনির ধোসা খাবে না, তাই নিয়ে নিয়েছি এখানে একটু নুডলস। তো গাইস, ভিডিওটা থাকলে এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোথা থেকে প্লিজ ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরুজি।